সরল চিটিং বাজদের মনটা গরম কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই সৎ মানুষের ভাঙ্গা বাড়ি ধান্দা বাজরা নেয় যে গাড়ি কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই চোরের মায়ের বড় গলা মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভালো এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান আমি মিথ্যা কথা বলতে পারবো না তুমি বিয়া করতে গিয়ে নিশ্চয়ই মাইর খাই আসছো এখন পাও কথা কইস না এখন কি পাও কথা করার সময় আমার জলদি ঘরে নিয়ে আসে আমি তোর লোকে পরে কথা কমো অপকর্মের কথা না কইলে না আমি তোর ঘরে নিয়ে যাবো না না নাচের কথা তো বলছি না আপনি নূপুরকে অপমান করেছেন কিনা সেটা বলেন আমি তাকে অপমান করিনি বরং সে আমাকে অপমান করেছে নূপুর আমার শালিকা তার একটা বিপদ আমি চুপ করে বসে থাকবো আর জামাইয়ের লগে আমার অনেক কথা কাটাকাটি হয়েছে ওই শালা একটা তেন্দর বিষয়টা থানায় জানাতে হবে দুলা ভাই নূপুরের সাথে যারা যারা সমস্যা করেছে সবার নামে থানায় মামলা দিতে হবে এই চ্যাংড়া এই তুমি কার কার বিরুদ্ধে কেস করে আসিছ আসামির খাতে আমার নাম আছে কিনা এইটা আমার জানার দরকার আছে না আরে আমি তো জানি না তোর হবু বর কানাডা থাকে আগামী মাসে বিয়া কইরা তুই কানাডা যাইতেছস গা কি ব্যাপার নাফিসা জিরিকটা কি তোমার স্পোকম্যান হিসেবে নিয়োগ করছো নাকি কি দুলা ভাই ওনাকে তো চিনলাম না এলাকায় নতুন আসছে মনে হয় হ্যাঁ আরে মাহিন এলাকায় আসলেই নতুন আসছি আসসালামু আলাইকুম আমি মাহিন নাইস টু মিট ইউ থ্যাংক ইউ এলাকার মধ্যে আছে আর কি আমার নাম ডাক আছে আর কি এখনকার যে আমার সমসাময়িক পোলাপাইন আছে এগোর মধ্যে সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে উন্নতি করছে আর কি সফল ব্যবসায়ী বলা চলে আপনি কি আমাকে এলাকায় জমি টমি কিনতে আসছেন নাকি আরে না উনি আমাদের শিউলিরে দেখতে আসছে পাত্র হিসাবে আমাদের খুব পছন্দ হয়েছে না না আমারও পছন্দ হচ্ছে না একতুল্য ছেলে এখন শিউলি পছন্দ করে কিনা সেটা হলো দেখার বিষয় সে তো আবার ইন্টেলেকচুয়াল আপনার কি মনে হয় আমাকে লাইক করবে না অবশ্যই লাইক করবে আরে আমি লাইক করছি আমার শাশুড়ি লাইক করছে আমার সম্বন্ধী লাইক করছে আমার শালি লাইক করবো না এটা কোনো কথা না ছেলে যদি বেশি বড় লোক হয় তাহলে কিন্তু ঝামেলা আছে আর শিউলি বড় লোকের ছেলে বেশি বিশ্বাস করে না মানে পছন্দ করে না আর কি আমি বড় লোকের ছেলে হলেও আমার মাঝে কোনো অহংকার নেই আর আমার যারা বন্ধু বান্ধব সবাই সাধারণ পরিবারের ছেলে আরে আমি সব ব্যবস্থা করব নো টেনশন আমি আপনার ব্যাপারে শিউলির কাছে সুপারিশ করব কারো কিছু করতে হবে না ভালোবাসা জোর করে আদায় করা যায় না আমাকে ভালো না লাগলে কিছু তো করার নেই একদম ঠিক কথা বলছেন জোর করে আসলে ভালোবাসা আদায় করা ঠিক না যাকে আপনার আমারও পছন্দ হয়েছে ঘোরাঘুরি করেন আমার একটু কাজ আছে আসি এই যে শুনুন কি শোনাবেন শোনান শুনতেছি নূপুর মেম্বারের কোনো খবর পেলেন সে কই আছে কোথায় আছে তার কি কোনো খোঁজ খবর কিছু পাইছেন আমার খোঁজ খবর নেওয়ার দরকার কি তার তো অনেক বন্ধু বান্ধব আছে তারা তার খোঁজ খবর নিবে আমার কোনো লাভ আছে না খোঁজ খবর নি নূপুর মেম্বার কই আছে কোথায় আছে আপনি খবর নিবেন না আপনারা দেখে তো খুবই স্বাভাবিক মনে হইতেছে আপনার মধ্যে তো কোনো চিন্তা দেখতেছি না আপনি খোঁজ দেন যে আপনার স্ত্রী কোথায় আছে বাবু আচ্ছা তুমি কি মানে তুমি কি দার্শনিক না মনোবিজ্ঞানী মানে আমার চেহারা দেখে তুই বলে ফেলতেছো যে আমি খুব স্বাভাবিক হ্যাঁ আমি স্বাভাবিক না অস্বাভাবিক সেটা আমাকে সাইনবোর্ড বুকের মধ্যে ঝুলিয়ে বলতে হবে আমি স্বাভাবিক না অস্বাভাবিক হ্যাঁ বই হারিয়ে গিয়েছে আমি খুব কষ্টে আছি আমাকে বলে বুঝাতে হবে যে সাইনবোর্ড দিয়ে শোনো তোমাকে একটা কথা বলি আন্দাজে কোনো কথা বলবে না হ্যাঁ আমি থানায় যাচ্ছি যে খোঁজ খবর নেওয়ার জন্য থানায় যাচ্ছি যে আমার তো মনে হচ্ছে নূপুরে যে বন্ধু বান্ধব আসে তার ছাড় ভাসে তারাকেও তাকে বাগিয়ে নিয়েছে যে আর নাহলে নূপুর নিজ দিতে তাদের সাথে বেগে গিয়েছে যে নূপুর মেম্বারের চরিত্র কেমন ছিল তা আমরা খুব ভালো করে জানি আপনি তার নামে এরকম কলঙ্ক দিয়েন না আর তার বন্ধু বান্ধবও ভালো আজাইরা কথা বলতে আসেন না আপনি যদি নূপুর মেম্বার সম্পর্কে বাজে কথা বলেন তাহলে কিন্তু আমি আপনার সাথে ভালোভাবে কথা বলতে পারবো না বাজে কথা বলতেছি যে না হ্যাঁ বলেছি আর কি বাজে কথা আমি বলেছি তো বাজে কথা বললে তুমি কি করবে যে
আমার রাস্তার মধ্যে যে আমাকে আটকে আমার সময়টা মূল্যবান সময়টা তুমি নষ্ট করতেছো থানা যাওয়ার পথে, সেটা কিছু না না? নূপুর মেম্বারে যে পাওয়া যেতেছে না এই খবরটা গ্রামের লোকজন জানে এবং জানার পর থেকে কিন্তু খেপা রইছে। তারা তো সবাই সন্দেহ করতেছে যে আপনি ঠিকই জানেন নূপুর মেম্বার কই আছে, তারে আপনি হয়তো গুম করে রাখছেন। আমার বিশ্বাস আপনি খুব ভালো করে জানেন নূপুর মেম্বার কই আছে। একদম চুপ, একদম বাজে কথা বলবে না, ফালতু কথা বলবে না। পাগল ছাগল মতো কথা বলতেছো যে? আমি কি কারণ আমার বউকে লুকিয়ে রেখে আমি বলবো যে আমার বউ হারিয়ে গেছে, আমার বউকে আমি খুঁজে পাচ্ছেন না, কি কারণে বলবো? আপনি নূপুর মেম্বারের সাথে কি করতেন সব খবর আমরা জানি। অনেক খারাপ ব্যবহার করছেন। আপনি কি মনে করছেন এসব লুকায় রাখছেন আপনি? হ্যাঁ, সব খবর আমাদের কাছে আছে। তুমি একদম চুপ থাকো যে, একদম বাজে কথা বলবে না, ফালতু কথা বলবে না যে। তুমি কি বলতে চাচ্ছ যে? পাগল ছাগল মতো কথা বলতেছো তুমি, আমার সময় নষ্ট করতেছো যে। আর আমার খেয়ে দেখো কাজ নেই, আমি আর বউকে লুকিয়ে রাখবো যে না? আমি অভিনয় করবো না? তোমাকে একটা কথা বলি, আমি সতর্ক করতেছি যে তুমি কিন্তু আগুন নিয়ে খেলা করতেছো যে। তুমি বাঘের সামনে বাঘের দাঁড়িয়ে ধরে টানাটানি করতেছো যে। তোমার খামর মেরে কিন্তু শেষ করে বলবে যে বাঘ কেন তুমি কে, আমি কে তুমি জানো? আমি চট্টগ্রামের বনদী পরিবারের ছেলে, ব্যবসায়ী পরিবারের ছেলে শরীফ। তুমি আমাকে পাজল করতেছো, আমার সাথে উল্টাপাল্টা কথা বলতেছো যে। আমি যদি মামলা করি, মামলা দায়ের করি, হ্যাঁ, তোমার নাম কিন্তু বাদ যাবে না। তোমার নাম আমি দিয়ে দিব যে তুমি আমার মান সম্মানের উপর আঘাত করছো যে, মানহানি করছো। আমি মানহানির মামলা দিয়ে তোমাকে ফেসে ফেলে দেবো, বলে দিচ্ছি যে, তোমাকে সতর্ক করে দিচ্ছি যে। আমার এলাকায় এসে আমারে এতগুলো কথা শুনাইতেছেন? হ্যাঁ, আপনার সাহস তো কম না? আমরা কি কম নাকি? হ্যাঁ, আসছে চট্টগ্রাম থেকে আসছে, কোথাকার কে আসছে? এ বুলেট ভাই, শার্টের বুতাম খুলে দিয়ে বুক ফুলে খুব বাড়তেছ না? পুলিশ কিন্তু তোমাকে খুঁজতেছে। আরে আমাকে তো পুলিশ খুঁজবি, আমি হচ্ছে এলাকার ভবিষ্যৎ চেয়ারম্যান। পুলিশের সাথে আমার অনেক কাজ, এলাকার দালাল ফালাদের একটা লিস্ট চলছে জানো তো। বাবুল ভাই, পুলিশের খবরটা আপনি তারে দিয়া তো বিশাল ভুল করলেন। হ্যাঁ, এখন এই আম গাছের মগডালে উঠে বয়ে থাকবো, নাহলে পুকুরের পানির নিচে যে ওই যে কি কয় কচুরি বানা থাকে না, ওইটার ভিতরে গিয়ে ঢুকে পলাই থাকবো। তার তো বিশাল উপকার হইলো। আরে গাদা বোঝোস না কি? হ্যাঁ, আমরা তো আর হ্যাগর মতো মানুষের খাতার নাম দিতে পারি নাই। আমি চিন্তা করে দেখলাম হাজার হইলেও এতে একসময় আমার বড় ভাই শামসুর বন্ধু আছিল। এই রাষ্ট্রপীঠ, আমি কোনো জমির দালালের বন্ধু না। শামসু আমার বন্ধু ছিল, এই পরিচয় এখন আমি কাউকে দিই না। পরিচয় না দিলেও পরিচয় তোমার দেওয়াই লাগব। ঘটনা তো ঘটে গেছে গা। নূপুর মেম্বার তা কোনো হানি খুঁজে পাওয়া যাইতেছে না। এই বিষয়টা নিয়ে দুটো মামলা হয়েছে। তাড়াতাড়ি নূপুর মেম্বারে তুমি বাড়ি করে দাও, তা না হলে তোমার কপালে বিশাল বড় একটা বিপদ আছে। নূপুর মেম্বারকে আমি ছাড়বো কিভাবে? আমি কি তাকে গুম করেছি না কে? বুলেট ভাই, লোকজন কিন্তু সেই আলাপ আলোচনাই করতেছে, ঠিক আছে? আপনি আর লেবু চেয়ারম্যান দুইজন মিলে নূপুর মেম্বারে গুম করছেন। এখন ভালো ভালো তার ফেরত দিয়ে দেন, নাইলে কিন্তু ওই যে রাস্তার মধ্যে লোকজন আপনার পাইলে মাইরা তক্তা বানাই দিব। এই বাবুল, এই ছাগলটা কি বলছে? নূপুরের বাড়ি আর আমার বাড়িতে এক জায়গায়, আমি কিভাবে নূপুরকে গুম করবে? আমি ইচ্ছা করলেই অনেক আগেই নূপুরকে গুম করতে পারতাম, কিন্তু এই সমস্ত চিন্তা ভাবনা আমি আমার মাথায় আনিনি, মুখেও আনিনি। আমি ইলেকশনে এক চান্সে পাস করব, তো আমার প্রতিপক্ষ ওটা মানতে পারছে না, এই জন্য হিংসা ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করুক আর যাই করুক, কপালে তোমার শনির দশা, আসামির খাতায় তোমার নাম আছে। তুমি এখন ভালো মতো চিন্তা ভাবনা করে দেখো তুমি কি করবে। পাইছে নিয়েছি তো, রাজা মিতাকে পাশ করানোর জন্য এই চাল চালিয়েছে তো। আরে তলে তলে সে নিজের বউ রেখে মিতার সাথে প্রেম করছে, বুঝি না? আর আমরা যখন একটা মেয়ের সাথে কথা বলি তখন বলে কি আমাদের চরিত্র ভালো না। আর তুই যখন তোর বউকে রেখে মিতার সঙ্গে কথা বলিস তখন তোর চরিত্র ভালো থাকে, তাই না? তোর চরিত্রকে আমার জানা আছে। শুনেন, আপনি যা করতেছেন খুব খারাপ করতেছেন। এলাকার লোকজন যদি জানে না আপনার বাইন্দা গাছের মধ্যে বাইন্দা তারপর পিটাবে, তখন বুঝবেন যে কত ধানে কত চাল। বাবু, তেরেট মারতেছো যে আমাকে, তেরেট দিচ্ছ যে, আর আমি শরীফ বয়ে একটা মিমু করবো যে। হবুক আমি কোথায় আসলাম? কোন এলাকার মধ্যে আসলাম? আমি নিজেকেও প্রশ্ন উত্তর পাচ্ছি না যাবে কোথায় আসলাম, খাকে বিয়ে করলাম। আমি তো চিন্তা করছিলাম যে আমার বউ নূপুর শুধু খারাপ। এখন দেখি যে তা না, নূপুরের ডাইনে বাঁয়ে যারা আছে আশেপাশে চৌদিকে সবাই খারাপ। আমার তোমার সবাই না, এই এলাকার সব মেয়েরাই খারাপ। আমার কিন্তু ছেলে পিটানোর রেকর্ড আছে। হ্যাঁ, এটা যদি আমার দোকানের আশেপাশে হইতো না, এতক্ষণে পিটাইয়া একটা ছাল উঠে ফেলাইতাম। আমার কাছে খবর আছে, পুলিশ আসতেছে। পুলিশ আইসা যে কোনো সময় তোরে ধরে নিয়ে যাবো। আস্তে, পুলিশের ভয় তুমি আমাকে দেখিও না। হ্যাঁ, তোমাকে বলে দিয়েছি আমি খেয়ে, আমার পরিচয় অলরেডি আমি তোমাকে দিয়ে দিয়েছি। পুলিশ আমাকে কখনো ধরবে না, বুঝছো? তোমাকে একটা কথা বলি, তুমি যে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়ানো কথা বলতেছো,
তোমার যে অস্তিত্ব এখন ঠিকই আছে আমার সামনে, এটা নিয়ে সক্রিয়া করো যে, বুঝছো? সক্রিয়া করো যে কেউ আমার সামনে এতক্ষণ এত সাহস নিয়ে কথা বলার সাহস কখনো পাই নাই যে। আসছে লাট সাহেবের বাচ্চা, হ্যাঁ? পুলিশ তোরে ধরতে পারবো না। আরে পুলিশ যদি তোরে না ধরে, এলাকার লোকজন আছে না, এলাকার লোকজন তোরে গণপিটানি দিব। গণপিটানি বুঝোস? খাইলে বুঝবি। তুই আমাকে তো চিনোস না, আমি হইলাম না আমি শরীফ, চট্টগ্রামের ছেলে দেখ। আর জিএনডি যা থরি মারলে বাড়ি ঘুরে দে, বুঝছো না? আর নছিনতে থর কপালে কিন্তু দুঃখ আছে বলে দিলাম। আমার কপালে যদি দুঃখ থাকে, তুই শরীফ, তোর কপালেও দুঃখ আছে। তুই তো আমারে চিনস না, আমি হইতেছি কি পারুল। এই এলাকায় আমার টি স্টল আছে, আসিস তুই আমার কানে? হ্যাঁ কবুক তুই তো করে শুরু হয়ে গেছে যে। তুই কই উচিত তোরে? একটা বড় ভাই সমান মানুষ, আদব খাইদার মানে নাই, হঠাৎ চলে গেছে আদব খাইদা, তুই তো করে শুরু করতে পারতা। আচ্ছা বুঝি ফেলাই আই না, আর খামা টাইমটা নষ্ট করলাম তোর লগে কথা বলি আনে পাগল লগে কথা বলছি। তুই আসিস আমার দোকানের সামনে, আসিস তোরে কাইটটা একটা ফালা বানাবো। কত বড় সাহস আমার এলাকায় ঢুইকা আমারে শাসায় যায়। শরীফের বাচ্চা শরীফ। শোনেন বুলেট ভাই, আমরা এত কিছু বুঝি না, ঠিক আছে? আর হইতেছে কি যে রাজা চেয়ারম্যানের যদি আপনি চরিত্রহীন বলেন, কেউ বিশ্বাস করবে না। আপনি এক কাজ করেন, নূপুর মেম্বারে আমার কাছে ফিরিয়ে দেন, শেষ। বুলেট ভাই, একই এলাকায় থাকি, ঝগড়াঝাটি যাই করি আমরাই তো। তাই আমি অনুরোধ করতেছি ভাই, তোমার কাছে যদি নূপুর মেম্বার থাকে, তুমি চুপে চাপে আমগুলাতে তুলে দাও। আমরা মনে করি ওটা কাহক জানাবো না। না, আর যদি এই দুনিয়া কোনো রকম টালটি বাল্টি করো, যদি কোনো রকম মিথ্যা কথা করার চেষ্টা করো, তাহলে অন্যজন লাগবো না, আমরা নিজেরাই তোমার পুলিশে ধরাই দেবো। আমি বিষয়টা জানি না, নূপুর গুম হইলে আমার খুব খারাপ লাগবে। আমার কেন জন্য মনে হচ্ছে শরীফ সাহেব এই কাজটা করেছে। এই মিয়া, আপনি যদি দোষী না হন তাহলে সেটা প্রমাণ করেন। নূপুরে খুন করছে না গুম করছে, সেটা তো আদালত দেখবো। সেটা নিয়ে তোমার চিন্তা ভাবনা করা লাগবে না। পুলিশের হাত থেকে বাঁচার জন্য যেটা করা লাগে সেটা করো, তা না হলে কিন্তু ভয়ানক বিপদ আছে। আমি বারবার করতেছি। আর আমি শুনছি এই বুলেট সাহেব হইতেছে গিয়ে 1 নম্বর আসামি, ঠিক আছে? নূপুর মেম্বারের বাড়ি দখল করার লেগে সে ষড়যন্ত্র করছিল, এটাই যথেষ্ট। আর কোনোভাবে যদি নূপুর মেম্বার খুন হয়ে থাকে, তাইলে তো আপনার ফাঁসি কেউ ঠেকাইতে পারবো না। বাবুল প্লিজ তোমরা একটু খবর নিয়ে দেখো, আমি কিছুই জানি না, অথচ সবার আগে আমার দোষ পড়ছে। এই পৃথিবীতে আসলে কোনো বিচার নেই। আছে বিচারও আছে, অবিচারও আছে, তবে বিচারের বাণী নীরবে কাঁদতেছে। একটা মানবিক ব্যাপার আছে না। নূপুর একটা অসহায় মানুষ, এই মানুষটার উপরে এইভাবে অত্যাচার করা ঠিক? তোমরা তাকে একদম মেলা রাজনীতি করছো, এখন আর ওই সমস্ত মধ্যে যাও না। ভালোই আর বাড়ি করে দাও, তা না হলে কিন্তু মানে মহাবিপদ আছে সামনে। জেলে কোনো মাপ নাই। প্লিজ ভয় দেখাবি না বাবু, একদম ভয় দেখাবি না। আমি এখনই লেবু আঙ্কেলের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমার মনে হয় কি আর মধ্যে জামালটা আছে, ওই কামটা করছে, বুঝছিস? যেভাবে কান্দাকাটি করতেছে বুঝলাম না কিছু। আরে বোঝস না, পাপিষ্ট লোকের কামই তো তাই, কান্দাকাটি শুরু করবো। ও যদি ঘটনা না ঘটে নিল তাহলে তো মনে করবে নীরব। কি খবর শালিকা? একটা কথা কই। কি তা কইবেন? তাকদা করে কোন, মন মেজাজ এমনি বালা নাই। আচ্ছা, বাগানে বেলি ফুল ফুটে, ফুসকুনিতে শাপলা ফুটে, তোমার বিয়ের ফুল কোন দিন ফুটবো গো? আপনারা কইছি আজারা থেকে গজারা গান গাইতেন, হ্যাঁ? আমার সামনে এই কবিতা ছাড়তেছেন কেন লিখা? এমনি মন মেজাজ খারাপ কইছি না, একবার ওয়ার্নিং দিয়া দিছি না? এর লেগাইতে কইতাছি, মন মেজাজ খারাপ কিল লাগে? নারীর মন কিল লাগে খারাপ লাগে এই রমজান সেটা বোঝে। তোমার বিয়ে শাদী হইতেছে না, বন্ধু খুঁজে পাইতেছো না, এর লেগে তোমার মন খারাপ। অক্ষণ একটা বিয়ে করো, দেখবা মনটা ফুরফুরা। দুলাভাই, একবার দুইবার তিনবার ওয়ার্নিং দিতেছি, আর পেলাম ওয়ার্নিং দিতাম না, ডাইরেক্ট অ্যাকশন শুরু করে দিমু। আপনি এইসব বড় বড় আলাপ আছে না আমার সামনে অন্তত কইরেন না, হ্যাঁ? আমার বিয়ের চিন্তা করতেছেন, হ্যাঁ? আজ এরা দরদ দেখাইতেছেন, কি একটা ষড়যন্ত্র কইরা আমার বিয়াটা ভাঙ্গা দিছেন, হ্যাঁ? আবার এখন বড় বড় আলাপ করতেছেন। এই যে একটা ফালতু কথা কইলা, যেই কথার কোনো ভিত্তি নেই। আমি বিয়ে ভাঙছি, এটা কেমনে কইলা, কোন যুক্তিতে কত? অবশ্যই আমার কাছে যুক্তিও আছে, প্রমাণও আছে। আপনিও রাজা ভাইয়ের লগে মিল্লা সেরা আমার বিয়াটা যেন ফাইজুল মাস্টারের সাথে নাও একটা ষড়যন্ত্র আসছেন, আমি খুব ভালো টিকা জানি। শোনো, আমরা বিয়ে ভাঙ্গি নাই, কিন্তু ফাইজুল মাস্টার লগে যে তোমার বিয়ে হয় নাই এটা কিন্তু তোমার লাগে আশীর্বাদ। ও একটা পাত্র হইল। ফাইজুল মাস্টার পাত্র খারাপ? হ্যাঁ, আপনি মানুষ ছিলেন?
চিনলেই কথা কইলেন নাইলে এই এলাকার মিজে ফাইজুল মাস্টারের মতো শিক্ষিত আর একটা লোক নাই। থামো থামো, ফাইজুল মাস্টার বালা পাত্র না, হ্যাঁ শিক্ষিত মানুষ, ঠিক আছে আমি সম্মান করি, শিক্ষিতরে এই রমজান সম্মান করতে শিখছে, কিন্তু কথা হইতেছে বিয়া করলে তো টাকা লাগবো। এই যে বিয়া করছে ও বউ পালতে পারতেছে? হ্যাঁ, বউর ঘরের উপরে বসে খাইতেছে, ঘর জামে আছে, এইটা কোনো পুরুষের কাম কও? আর যাও এই যে সুনীল লেগে আমি প্রস্তাব আনতেছি, কোটিপতি, কোটিপতির পোলা আরেক কোটিপতি, ঢাকা শহরে বাড়ি, গাড়ি চড়ায়। শোনো, আমার খালি দায়িত্বটা দাও, তোমার লেগে ঠিক শিউলির মতো আমি পোলা আনুম, ঢাকা শহরে বাড়ি, অনেক টাকার মালিক, গাড়ি চড়াইব, বিয়া করব, তোমার গাড়িতে করে নিয়ে যাইব, আরে টাকার বিছনার উপরে শুয়ে থাকবা, সুখের উপরে। আরে ব্রেক মারেন না, আমার দরকার নাই টাকার বিছনার ভিতর হইতে থাউনের, বুঝছেন? যার মনোশান্তি নাই, সুখ নাই, হেঁটে আর বিছনা হইতে থাকলে কি লাভ হইব? হ্যাঁ, আমি তো ফাইজুল মাস্টারের বিয়া করব। আপনি যদি আমার একটা কাজ করে দিতে পারেন তাহলে অনেক বড় উপকার হইব। করতে পারবেন না এই কথাটা কোন? কও দেই পারি কিনা। আপনি যেমনে টেমনে পারেন এই ফাইজুল মাস্টারের বিয়াটা ভাঙ্গাই দেন, এই বিজলির সাইরা তাই তালাক দিয়ে লাত্তি মাইরা আমার কাছে আয় ফুরুক, আমি ফাইজুল মাস্টারের বিয়া করুক, আনাইলে আমি সারা জীবন বিয়া করতাম না, আমি একলই তো আমার এমনি কান্দু। তুমি একটা মেয়ে মানুষ আর একটা মেয়ে মানুষের কপালে আগুন লাগাইতে চাও, এইটা কোনো কথা? কও। আমি আগুন লাগাইতে চাই আর বিজলি কি তা করছে? হ্যাঁ, বিজলি মাইয়া মানুষ না, তাই এই যাই না শুন না আমার তো ফাইজুল মাস্টারের লগে প্রেম আছিল, বিয়া ঠিক আছিল। আপনি না হয় দুলাভাই ষড়যন্ত্র করে আমার বালাসে আসিরা আমার বিয়াটা হইতে দিচ্ছেন না, বা যে কোনো একটা ষড়যন্ত্র আসছেন আপনি আর রাজা ভাই, কিন্তু বিজলি বিজলি তো আগাগোড়া সব জানতো, জানি না সেরও একটা মাইয়া আর একটা মাইয়ার এই ইয়াটা কেমনে করলো? হ্যাঁ করছে, বিজলি করছে, ধরে নিলাম হ্যাঁ খারাপ কাম করছে, তুমি খারাপ কাম করবো কে? তোমার দরকার নাই। শিউলি, শামসু ভাই বসেন। না বসবো তো, তোমার সাথে কথা বলবো না বসা। তোমার হবু বরকে তো আমি দেখলাম, সুপার স্মার্ট নায়কের মতো চেহারা, এত সুন্দর স্মার্ট ছেলে কোত্থেকে জোগাড় করলে তুমি? হ্যাঁ শামসু ভাই, সে যে আমার হবু বর, আপনি বুঝলেন কেমনে? আপনার মাথাটা কি একবার গেছে? পাগল হয়ে যেতেছেন? পাগল হয়েছি এটা ঠিক, আসলে কুসুম যাওয়ার পর থেকে না আমার মাথা আগের মতো কাজ করে না, কেমন জানি পাগল পাগল ভাব একটা আছে মাথায়। কুসুমরা দোষ দিবেন না, কুসুমের সাথে কি আপনার প্রেম ছিল নাকি? বড় ভাইয়ের বন্ধু হিসেবে আপনার সম্মান করতো, আপনি কিন্তু কুসুমরা একদম দোষ দিতে পারবেন না। আর মানুষের কাছে কুসুমের কথা বইলা বইলা আমাদের পরিবারে আপনি অনেক অসম্মানিত করছেন। কোনো অসম্মান করে না, এই ধরনের কথা বলো না। কুসুমরে আজ পর্যন্ত আমি কোনো ধরনের কোনো কথা বলি নাই, কোনো ধরনের অপমানজনক কথা বলি নাই, নিজের উপর অত্যাচার করছি। এভাবে যদি জীবন চলতে থাকে আমি কিছুদিনের মধ্যে আমি নিজেরে মানে শেষ করে ফেলতে পারি, আত্মহত্যা করতে পারি। তুমি আমার সহজ পদ্ধতিটা বলে দাও, মরে যাও না। বিষ খাইলেও তো সমস্যা, বাজারে তো অরিজিনাল বিষ নাই, সব নকল। আর নকল বিষ খাই যদি না মরি তাহলে তো চরিত্রে কলঙ্ক লেগে যাবো। আর এই যে ফাঁস দিলে তো মহা পেশা, গাছের মধ্যে রশি পেঁচাইলাম, গলার মধ্যে রশি পেঁচাতে গিয়ে যদি ভয় পেয়ে না মরি তাহলে তো আরেকটা ফেসাদ হয়ে যাবো, বুঝছো না? সেই জন্য আমি একটা গবেষণা করতেছি কি করা যায়। আর আপনি এই কারণে বাবলু ভাইয়ের কাছে দোলাইটা খান, ঝিলিকের কাছে এই কারণে দোলাইটা খান, আপনার না আচরণের সমস্যা আছে। না এটা অবশ্য বাবলুও কয়, কিন্তু আমি তো স্বাভাবিক আচরণ করতেছি, তুমি দেখতেছো স্বাভাবিক না, একটু ঝামেলা আছে। আমার কোন জায়গাটা ঝামেলা আছে আমি তো বুঝতে পারতেছি না। আপনার যে কোথায় ঘাপলা সেটা তো আমি জানি। আমার ঘাপলা তুমি ধরতে পারছো? তাহলে একটু আমার বলো না, আমি নিজের শুদ্ধই নেই। জিনুকের সাথে আপনি ডেটিং করতেছেন, তার সঙ্গে আপনি অফিসে নাচানাচি করেন। নাচানাচি করছি এগুলি তোমার কে বলছে? সম্পূর্ণ মিথ্যা কথা। শুধু আমি একা শুনি নাই তো, জিনুকও শুনছে। আপনি একজনের সাথে প্রেম করবেন, আরেকজনের সাথে ডেটিং মারবেন, এর কোনো মেয়ে মাইনা নিব বলেন? না না, আমি সেই ধরনের আচরণ করি না, মিথ্যা মিথ্যা আমার অপবাদ দেওয়া হইতেছে। রোমিও ভাই যে আপনার হাতে নাতে ধরছিল, কথাটা কি সত্য? আরে রোমিও আমাকে একলগে বৈশাখ কথা বলতে দেখছে, এই জন্য কি প্রেম হয়ে গেল গা? হ্যাঁ, এটা কোনো কথা কইলা? তুমি ঝিলিকরে বইলো তার মনটা বড় করতে, বুঝছো? সেইটা আমি বলবো, আপনি আপনার চরিত্র ভালো করার চেষ্টা করেন। আর বিয়ে করার বয়স হয়েছে না, আগের মতন ব্যবহার করলে কি চলবে? না তোমার কথাই ঠিক, আমি দেখা হইলে কথা বলবো না, তবে পাত্রটা দেখলাম তো ভালো, বিয়ে করে ফেলাও। বড়লোক যে বড়লোক ছেলেদেরকে তো আমি বিশ্বাস করি না। না না, সব বড় লোক তো আবার এক না, এক কাতারে মা পাওয়া ঠিক না। আমি ছেলেটাকে যা দেখলাম আমার কাছে খারাপ মনে নেই, মনে হয় ভালো। ঠিক আছে বসেন, আমি চা নিয়ে আসি। না, যে কথা শুনলাম চা খাওয়ার ইচ্ছাটাই মরে গেছে। আসি। যদি ফাইজুল মাস্টারে বিয়া করতে চাওই তো বিজলির কপালে আগুন দিয়ে কি লাভ? তুমি ফাইজুল মাস্টারে কও হ্যাঁ তোমার বিয়ে করুক, তুমি এনে থাকবা, ওই মেয়ে এনে থাকবো, দুই বাড়ি দুই ঘর, এক ঘরে তুমি এক ঘরে বিজলি, ফাইজুল তোমার ঘরে যাইব, ফাইজুল বিজলির ঘরেও যাইব। দুলাভাই, এসব ঠেড়া বড় কথা আমার সামনে কইবেন না।
একে তো ফাইজুল মাস্টার হন বিয়েটা। শোনো, আমি তোমার লেগে খারাপ কোনো কাম করি নাই, খারাপ কোনো চিন্তা করি না। যা কইতেছি তোমার মঙ্গলের লেগে কইতেছি। তুমি একটা লোকের বিয়ে করবা, সেই জায়গায় আমার এই বুদ্ধি দেওয়া ছাড়া অন্য কোনো বুদ্ধি দেওয়ার উপায় আছে কও? আমি তো বিয়েটা লোকের বিয়ে করতাম না। আমি কইছি আপনি যেমনে পারেন আমার এই কাজটা করে দেন। ওই বিজলির থেকে ফাইজুল মাস্টারে সারাই আনেন। আমি চাই ফাইজুল মাস্টার বিজলির মোহ লাত্তি মাইরা তাই তালাক দিয়া আমার কাছে আয়োগ, আমি তখন ফাইজুল মাস্টারের বিয়া করুম। তাইলে আমি শান্তি, আমি খুশি হমু। আপনি যদি আমার দুলাভাই আমার খুশিটা চান, এই উপকারটা আমার করে দেন, এই একটা কাজ করে দেন, তাইলে আমি শান্তি। এইটা আমি পারুম না, মাপ চাই। এই রমজান কোনো নারীর কপালে জীবনে আগুন দেয় নাই, দিবও না। আমি বিজলির কপালে আগুন জ্বালায়া তোমার সুখের সাগরে ভাসামু, এইটা আমি পারুম না।